হারুন, দেখো তো, আমি একটু বিজি আছি শ্রীলঙ্কায়। ওকে, হোস্ট করে দিচ্ছি আমি। আসসালামু আলাইকুম। জি স্যার, ধন্যবাদ জানাচ্ছি মহান সৃষ্টিকর্তার নিকট, যিনি এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন এবং চমৎকার একটি ইভেন্টে যুক্ত হওয়ার মতো তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সবার প্রিয় মেন্টর শাহজাহান হাজী ননী স্যারকে। শত ব্যস্ততার ভিতরেও আমাদের জন্য মিটিং অ্যারেঞ্জ করে যাচ্ছেন কন্টিনিউয়াসলি। আমি হাওনা রশিদ আপনাদের সাথে আসছি সিঙ্গাপুর থেকে, সিনিয়র স্টার ডায়মন্ড। তো আজকে যে স্পিকার আমাদের সাথে আছে খুবই দুর্দান্ত একজন স্পিকার, আমারই টিমের একজন এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। তো প্রত্যেকের জায়গা থেকে আপনার ট্রাই করেন যে লিঙ্ক গুলো শেয়ার করে দেওয়ার জন্য। হয়তোবা আমাদের লিঙ্কটা আজকে অনেকে এখনো পর্যন্ত পায় নাই, হয়তোবা লিঙ্কটা শেয়ার করতে হয়, কিন্তু আমরা অনেকগুলো গ্রুপে এখনো পর্যন্ত লিঙ্কটা শেয়ার করি নাই। তার মানে যদি আমরা মিটিং নিয়ে সিরিয়াস হইতাম তাহলে কিন্তু এখানে এতক্ষণে 5 মিনিটে 500 মানুষ, 500 বিজনেস পার্টনার লিস্ট এখানে থাকার কথা। তার মানে আমাদের সাজান স্যারের টিমে কিন্তু প্রচুর ডায়মন্ড, অনেক ডায়মন্ড। তার মানে সব মিলাই আমাদের এখানে 5 মিনিটের ভিতরে মিনিমাম 500 বিজনেস পার্টনার থাকার কথা, কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সিরিয়াস না। আমাদের জায়গা থেকে আমরা যদি মিটিং গুলো নিয়ে সিরিয়াস হই তাহলেই কিন্তু এখানে ভালো কিছু আশা করা যায়। আর আমাদের জায়গা থেকে আমরা যদি মিটিং গুলো নিয়ে সিরিয়াস না থাকি, এগুলোকে যদি আমরা ভালোভাবে না নেই, যদি মিটিংটাকে আমরা প্রপারলি কাজে না লাগাইতে পারি, দিন শেষে কিন্তু আমাদেরই ক্ষতি। তো আমি সবাইকে বলবো যে আজকে খুবই দুর্দান্ত একজন স্পিকার, উনি কাতার প্রবাসী ছিলেন, রাইট নাও বাংলাদেশে আছেন। সফল একজন উদ্যোক্তা, সফল একজন বিজনেসম্যান, বর্তমানে ডিএক্সএন থেকে খুবই হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করছে। এবং মজার বিষয় হচ্ছে যে ফুল টাইম কাতার থেকে চলে আসছে, একেবারে ভিসা ক্যান্সেল করে ফুল টাইমের জন্য কিন্তু বর্তমানে উনি বাংলাদেশে আছেন। তো দেখেন, যে বয়সে মানুষ সিবি নিয়ে দৌড়াদৌড়ি করে, যে বয়সে মানুষ সিবি নিয়ে দৌড়াদৌড়ি করে চাকরির জন্য, 10,000 টাকার একটা চাকরির জন্য, বাংলাদেশে কিন্তু শিক্ষিত বেকারের অভাব নাই, গ্রাজুয়েটেড পার্সনের অভাব নাই, মাস্টার্স কমপ্লিট করা মানুষের অভাব নাই। 10,000 টাকার একটা চাকরির জন্য সিবি নিয়ে কত বছর বয়সে, 25-30 বছর বয়সে চাকরির জন্য দৌড়াচ্ছে, সেই জায়গায় আজকের স্পিকার 28 বছর বয়সে রিটায়ারমেন্ট, মানে ফুল টাইম রিল্যাক্স। চিন্তা করা যায়? তার মানে আমাদের জায়গা থেকে আমরা যে বয়সে কি চাকরির খুঁজে দৌড়াচ্ছি, সেই বয়সে সে অলরেডি রিটায়ারমেন্ট। তার মানে তার থেকে আজকে যদি আপনি মিটিংটা শুনেন, তাহলে তার মতো আপনিও প্রবাস জীবন থেকে রিটায়ারমেন্টে যেতে পারবেন। আপনিও তার মতো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। আপনিও তার মতো অল্প বয়সে লাইফটাকে এনজয় করতে পারবেন, রিটায়ারমেন্টে যেতে পারবেন। দ্যাটস আমাদের আজকে মিটিংটাকে গুরুত্ব দিতে হবে। যারা এখনো যুক্ত হয় নাই তাদেরকে আমরা ট্রাই করব যে জয়েনিং করার জন্য। প্রতিটা গ্রুপের লিংক আমরা শেয়ার করব ইনশাল্লাহ। প্রত্যেকের জায়গা থেকে যদি একটু সিরিয়াস হন তাহলেই কিন্তু আমাদের এখানে প্রতিদিনের মতো 600 700 800 পার্টিসিপেন্ট এখানে থাকবে ইনশাল্লাহ। কিন্তু আমরা যদি মিটিং এ সিরিয়াস না হই, দিন শেষে কিন্তু চমৎকার স্পিকার, চমৎকার এখানে ট্রেনিং এর ব্যবস্থা সবকিছুই করছে সবার জায়গা থেকে, কিন্তু আপনার জায়গা থেকে আপনি সিরিয়াস না। আপনাদের জায়গা থেকে যদি আপনার সিরিয়াস না হন তাহলে দিন শেষে ক্ষতিকার আপনার নিজের। সো যাই হোক, আজকে যেহেতু খুবই চমৎকার স্পিকার আছেন, পাশাপাশি সফল একজন বিজনেসম্যান আছেন, তার থেকে আমরা শুনবো কিভাবে বিজনেসটি স্টার্ট করতে হয়। এই জায়গায় কিন্তু অনেকে আমরা আটকে থাকি, এই জায়গায় কিন্তু অনেকে আমরা থেমে যাই, কিংবা আমরা সামনে আগাইতে পারি না যে কিভাবে শুরু করতে হয়। একটা সিস্টেম আপনি কিভাবে শুরু করবেন, বিজনেসের স্টার্টিং এ আপনাকে কি কি করতে হবে, ইজিলি টোটাল বিষয়গুলো ইজিলি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দেবেন ইনশাআল্লাহ। তো আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে আজকে মিটিংটা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকতে পারি, যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু সহজ হবে, তাদের জন্য ডিসিশন নেওয়া সহজ হবে, তাদের জন্য বুঝতে সুবিধা হবে। তা আমি কিভাবে বিজনেসটা স্টার্ট করতে পারি, আমি কিভাবে শুরু করতে পারি, এইটা নিয়ে কনফিউশনে থাকতে হবে না। এইটা নিয়ে কি কনফিউশনে থাকতে হবে না। এখনো পর্যন্ত অনেক বিজনেস পার্টনার আছে আপনাদের, যারা এখনো বিজনেস স্টার্ট করে নাই, যারা এখনো বিজনেসটা শুরু করে নাই। তাদের জন্য আজকে মিটিংটা একটা টার্নিং পয়েন্ট। তাদের জন্য আজকে মিটিংটা ডিসিশন নেওয়ার জন্য সহজ হবে। এবং আজকে যে স্পিকার হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস, এটা নিয়ে কিন্তু খুবই চমৎকার ভাবে উনি ট্রেনিং করিয়ে থাকেন।
সো প্রত্যেকের জায়গা থেকে আমরা ট্রাই করবো যে আজকে সর্বোচ্চ আমাদের বিজনেস পার্টনার এখানে রাখার জন্য ইনশাল্লাহ। তো যেসব গ্রুপে এখনো লিঙ্ক দেন নাই আপনারা ট্রাই করেন দেওয়ার জন্য। আর যেহেতু আমাদের লিঙ্কটা দিতে একটু লেট হয়েছে, তো আমরা সবার জায়গা থেকে ট্রাই করব এই লিঙ্কটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য। যেহেতু আমাদের অলরেডি 9 বেজে গেছে, তো আমি আর বেশি লং টাইম করব না। সবাই আস্তে ধীরে জয়েনিং করবে ইনশাল্লাহ। আজকের স্পিকার আপনি যদি ফ্রি থাকেন, এমডি আরিফ ভাই, আপনার জায়গা থেকে আপনার পরিস্থিতি অনুকূলে থাকলে আপনি কন্টিনিউ করতে পারেন। জি, ওয়েলকাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আমার কথা কি ক্লিয়ার আছে? কাইন্ডলি একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ক্লিয়ার আছে, কন্টিনিউ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আশানো বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। শুকরিয়া জানাই মহান আল্লাহ তাআলার নিকট, যে আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে এবং এত সুন্দর একটা ইভেন্টে কথা বলার সুযোগ পেয়েছি এবং সুযোগ করে দিয়েছে। এবং আরো শুকরিয়া জানাই আজকের মিটিং এর সঞ্চালক, আমাদের আইকন লিডার, আমাদের আইডল এবং কি ফিউচার মিলিয়নিয়ার জুমের প্রতিষ্ঠাতা এবং কি আমাদের প্রত্যেকেরই অফলাইন লিডার শাহজাহান হাজী ননী স্যারের প্রতি, যিনি প্রতিনিয়ত হাজারো ব্যস্ততার মাঝে এবং কি ওনার শ্রম, মেধা এবং নিজের অর্থ দিয়ে এত সুন্দর একটা ইভেন্টের সুযোগ করে দিয়েছে, যে ইভেন্টের মাধ্যমে আমরা স্কিল ডেভেলপমেন্ট করতে পারতেছি, ইভেন আমাদের ইনকাম ডেভেলপমেন্ট করতে পারতেছি, আমাদের টিম ডেভেলপমেন্ট করতে পারতেছি, আমাদের বিজনেসটা ডেভেলপমেন্ট করতে পারতেছি। তো আমার বিগ বিগ রেসপেক্ট এবং কি ভালোবাসা ওনার প্রতি। এবং আরো শুকরিয়া জানাই আজকের যিনি হোস্ট, আমারই অফলাইন লিডার, যার হাত ধরে আমি ডিএক্সএন আসছি, হারুন স্যার ফ্রম সিঙ্গাপুর থেকে, সিনিয়র স্টার ডায়মন্ড। ওনার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা, এবং উনি হোস্টিং করেছেন খুব চমৎকার ভাবে। আপনার প্রতি ভালোবাসা এবং রেসপেক্ট। এবং আরো শুকরিয়া জানাই আজকে এই মিটিং এ যারা আপনারা আছেন, প্রত্যেকটা পার্টিসিপেন্টের প্রতি বিগ বিগ রেসপেক্ট এবং ভালোবাসা। কারণ আজকের মিটিং এ আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু এই মিটিংটা তো জমজমাট হতো না। সো আজকের মিটিং এর নয়নমণি এবং কি মিটিং এর মূল আকর্ষণ কিন্তু আপনারা। কারণ আপনারা আছে বলতে আসেন দেখি আজকের এই মিটিং এ কি এত চমৎকার ভাবে মিটিংটা হইতেছে ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে এজ এ ভাই হিসাবে রিকোয়েস্ট করবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের বিজনেস পার্টনারদেরকে যারা যারা জয়েন হয় না তাদেরকে আপনি রিকোয়েস্ট করবেন জয়েন করার জন্য। তো ফার্স্ট অফ অল আমার পরিচয়টা দিতেছি। আমার নাম মোহাম্মদ আরিফ, আমার হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা দাউদকান্দিতে। আমি সাবেক কাতার প্রবাসী, কাতার থেকে ডিএক্সএন বিজনেসটা শুরু করি বিগত 2 বছর আগে। তো ডিএক্সএন সিস্টেমে এক্সিবিটি স্টার ডায়মন্ড 30টা দেশের মধ্যে আমার বিজনেস পার্টনার আছে বর্তমানে, এবং কি 2626 বিজনেস পার্টনার আমার টিমের মধ্যে আছে। ডিএক্সএন এর ভিতরে আমি এই 2600 বিজনেস পার্টনার নিয়ে আমি কি একটা মিনি ডিএক্সএন, এটা ছিল আমার পরিচয়। তো ইতিমধ্যে আপনারা জানতে পারছেন যে আজকের মিটিংটা কিন্তু খুব চমৎকার একটা টপিক নিয়ে মিটিংটা করাতে যাচ্ছি ইনশাল্লাহ, যে হাউ টু স্টার্ট ডিএক্সএন বিজনেস। আপনি কিভাবে ডিএক্সএন বিজনেসটা শুরু করবেন। তো অনেক মানুষে বলেন না যে ভাই আমার কাজটা কি, বা আমি ডিএক্সএন বিজনেসটা কিভাবে শুরু করব। এই টপিকটা নিয়ে আজকে আপনাদেরকে আমি কথা বলবো ইনশাল্লাহ, আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন। তো মেইন টপিকে আমি চলে যেতেছি, যে ডিএক্সএন বিজনেস আপনি শুরু করবেন, শুরু করার আগে আপনার একটা জিনিস আপনি ক্লিয়ার না, আপনি কেন ডিএক্সএন বিজনেসটা শুরু করবেন। এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার মাইন্ডের মধ্যে ক্লিয়ার না হবে বা আপনার নিজের মধ্যে ক্লিয়ার না হবে, তাহলে কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসটা আপনি কখনো শুরু করতে পারবেন না। যতক্ষণ পর্যন্ত কেন উত্তর না পাইবেন, তাহলে তাহলে কি আপনি পরবর্তী আপনি কিভাবে করবেন এটার উত্তর পাইবেন না। যদিও আমি মিটিং এ বলে দেই, তারপর আপনি ক্লিয়ার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কেনটা ক্লিয়ার না থাকবে। হোয়াই, আপনার হোয়াইটা যতক্ষণ ক্লিয়ার না থাকবেন এতক্ষণ পর্যন্ত আপনি এই ডিএক্সএন কিভাবে শুরু করবেন এই জিনিসটা আমি যদি একদম বোতলের মধ্যে গুইল্লা মিক্স করে যদি খাওয়াই দিই, তারপর আপনি বুঝতে পারবেন না, আপনি ক্লিয়ার হবেন না। আগে আপনি কেন ডিএক্সএন বিজনেসটা করবেন এই জিনিসটা ক্লিয়ার হন। দেখেন ভাই, আমি কাতার প্রবাসী, আমি কেন ডিএক্সএন বিজনেসটা শুরু করছি
যখন থেকে আমি এই জিনিসটা আমি ক্লিয়ার হয়েছি, তখন থেকে আমি কি ডিএক্সএন বিজনেসটা বাই হার্ট থেকে মন থেকে আমি বিজনেসটা শুরু করছি। আমাকে কেউ বলে দিতে হয় নাই, বা আমি কারো থেকে জিজ্ঞাসা করতে হয় নাই যে কিভাবে ডিএক্সএন বিজনেসটা শুরু করব। আমার জায়গাতে আমি কেনটা ক্লিয়ার ছিলাম, আমার কেনটা কি ছিল, আমি কি কারণে ডিএক্সএন বিজনেসটা শুরু করছি, এটা আমার ক্লিয়ার ছিলাম। আমার কেনটা কি, আমার কেনটা ছিল যে আমি কেন ডিএক্সএন বিজনেস করবো, আমার এই জিনিসটা আমার একটা ছিল, উত্তরটা ছিল যে আমি একজন প্রবাসী, আমি নামক একজন ব্যক্তি প্রবাসী, যে আমি চিন্তা করলাম যে প্রবাস নামক জেলখানার মধ্যে আমার বাবাও কি 13 থেকে 14 বছর বাহরাইনে ছিল, সে কিন্তু প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পায় নাই, কোন একটা রাস্তা পায় নাই। বাট ওনার লাকি পার্সন, ওনার ভাগ্য ভালো যে আমি ওনার বড় সন্তান ছিলাম। উনি কি করছে, আমার এই জেলখানার মধ্যে আমাকে দিয়ে আমার বাবা কি এই জেলখানা থেকে কি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পেয়েছে। এখন আমি তো ভাই বিয়ে করি নাই, আমি কিভাবে এই প্রবাস নামক জেলখানাতে মুক্তি পাবো? আমার আব্বুর তো একটা কি সোচ ছিল যে আমার সন্তানরা জেলখানা দিয়ে, এই প্রবাস নামক জেলখানা দিয়ে আমি কি এখান থেকে মুক্তি পাবো, কিন্তু আমি তো বিয়ে করি নাই, আমি কিভাবে মুক্তি পাবো? তখন আমি চিন্তা করলাম যে অনেক ভাই ব্রাদার, অনেক আঙ্কেল প্রতিবেশী, তারা 20 বছর 25 বছর 30 বছর তারা প্রবাস নামক জেলখানাতে আছে, তারা তো এই প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাইতেছে না কেন? তাদেরকে যখন জিজ্ঞাসা করি যে আঙ্কেল বা যেটা বা যে কথা জিজ্ঞাসা করি যে আপনি এই কবে প্রবাস নামক জেলখানাতে মুক্তি পাবেন, এই প্রবাস থেকে কবে চলে যাবেন একবারের ভিসা ক্যান্সেল করে, সে বললে যে বাজান দেশে যে কি করব। অধিকাংশ প্রবাসী আপনারা এই কথাটার উত্তরটা পান না, যে দেশে যে কি করব। যাকেই আপনি জিজ্ঞাসা করবেন যে একবার দেশে চলে আসেন, ভাই দেশে যে কি করব, বা বাজান দেশে যে কি করে খাবো, এই যে কি করব দেশে যে, এই উত্তরটা আমিও কিন্তু ছিলাম, আমারও কিন্তু ছিল না। তো আমি দেখতেছি এই উত্তরটা যাদেরই নাই, তারা 20 বছর 25 বছর 30 বছর 40 বছর ইভেন মৃত্যুর আগ পর্যন্ত প্রবাস নামক জেলখানার মধ্যে জীবন যৌবন সবকিছু কাটাই দিতেছে। এই জিনিসটা আমি একটু চিন্তা করছি, তার মানে আমি চিন্তা করছি যে প্রবাস নামক জেলখানাতে যদি মুক্তি পাওয়ার রাস্তা থাকে, তাহলে আমার কাছে 1 নাম্বার কি ডিএক্সএন আছে, তাছাড়া কোনো রাস্তা নাই। কারণ ইতিপূর্বে আমি 10 বছর আমি কি করছি, প্রবাস নামক জেলখানায় ছিলাম, কিন্তু 10 বছর থাকার পরও কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিতে পারি নাই। আমি কিন্তু প্রবাস নামক জেলখানাতে মুক্তি পাওয়ার জন্য একটা কি সিদ্ধান্ত নিতে পারি নাই। কেন ভাই? একটাই কারণ, কারণ আমি এই যে প্রবাস নামক জেলখানাতে মুক্তি পাবো, এটার একটা মানে রাস্তা ছিল না। যে ওই যে আমার একটা কোশ্চেন ছিল যে দেশে যে কি করব, এই উত্তরটা কিন্তু আমার ছিল না। তখন আমি চিন্তা করলাম যে না, ডিএক্সএন করে শাহজাহান আজিজ ননী স্যার এমনকি অসংখ্য লিডার, তারা কি 1 বছর 2 বছর করে তারা প্রবাস নামক জেলখান থেকে মুক্তি পেয়ে তারা একবারে ভিসা ক্যান্সেল করে তারা কি দেশে চলে গেছে। সো আমিও কিন্তু তাদের মতন, আমিও যদি তাদের রাস্তা যদি আমি হাঁটি, আমিও কিন্তু এই রাস্তা অবলম্বন করলে আমিও কিন্তু সফল হতে পারবো। যেমন এক্সাম্পল, কখন মানুষের ভিতরে স্বপ্নটা আসে, যখন আপনার বাড়িতে, যখন বাড়ির আশেপাশে বা বাড়িতে যদি একজন কি থাকে, একজন ডক্টর থাকে, আপনি কি বলবেন যে তুমি ওই আঙ্কেলের মতন বা ওই ভাইয়ের মতন তুমিও বড় হয়ে কি ডাক্তার হইবা, বা ওই যে আপনার বাড়িতে যদি একজন পুলিশ থাকে বা প্রতিবেশী যদি একজন পুলিশ থাকে, আপনি কি বলবেন যে তুই বড় হয়ে ওই ওই ভাইয়ের মতন তুইও কিন্তু পুলিশ হবি, বা ওই আঙ্কেলের মতন পুলিশ হবি, বা ওই লোকটার মতন তুই ডক্টর হবি। এই যে এক্সাম্পলটা কখন দেয়, যখন আপনার আশেপাশে কিছু মানুষ থাকে, কিছু সফল ব্যক্তি থাকে, যেটা আপনার সন্তানকে বানাইতে চান, ওই মানুষটাকে আপনি এক্সাম্পল দেন। কখন এই মনের মধ্যে স্বপ্নটা জাগে, কখন, যখন আশেপাশে থাকে। সো ডিএক্সএন এর মধ্যে কিন্তু এরকম অসংখ্য লিডার আছে, যারা ডিএক্সএন করে প্রবাস নামক জেলখানা থেকে তারা কি বাংলাদেশে বসে থেকে ফ্যামিলির সাথে থেকে ফ্রিডম লাইফ এনজয় করতেছে, মানি ইনকাম করতেছে। সো তাদেরকে দেখে কিন্তু আমারও কিন্তু একটা স্বপ্ন জাগছে যে আমিও কি যদি ডিএক্সএন করি, তাহলে আমিও কি প্রবাস নামক জেলখানাতে মুক্তি পাবো। সো আমার ওই কারণটা ছিল যে ডিএক্সএন কেন করব, যে প্রবাস নামক জেলখানাতে মুক্তি চাই, এই কারণটা আমার ছিল। এখন বলবেন যে ভাই আমি তো প্রবাসী না, আমি কেন ডিএক্সএনটা করব? ভাই আপনি প্রবাসী না, আপনার নামক ব্যক্তিটা কারণে আপনি কি করতেছেন, চাকরি অন্যের কাছে সময় বিক্রি করে দিচ্ছেন, অন্যের অধীনে যে আপনি দাসত্বতা করতেছেন, চাকরির মধ্যে কি আপনি সীমাবদ্ধ আছেন, ওই জায়গা থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য কিন্তু আপনার কোনো অপশন নাই। কারণ 1 মাস চাকরি না থাকলে আপনার ফ্যামিলি কিভাবে চলবে? এই এই উত্তরটা আপনার পাইতেছে না।
সো আপনি ডিএক্সএন করলে কিন্তু 6টা মাস 1টা বছর যদি ডিএক্সএন এর সাথে থাকেন, আপনি কিন্তু এই অন্যের অধীনের মধ্যে যে আপনার আছেন, আপনার নামক ব্যক্তিটা যে আপনার হাত মাথার মুঠটা অন্যের কাছে যে আপনার মাথাটা বন্দি রাখিয়েছেন, বা আপনি যে অন্যের অধীনে আছেন, তার কাছে যে আপনি সময় বিক্রি করে দিয়েছেন, আপনার যে স্বাধীনতার যে একটা জিনিস, এই জিনিসটা যে নাই। কারণ আপনি যদি আপনার নামক ব্যক্তিরা যদি স্বাধীন থাকতেন, তাহলে কিন্তু আপনি অন্যের কাছে অনুমতি নিয়ে, অন্যর কাছে সিবি দিয়ে অ্যাপ্লাই করে আপনি কক্সবাজারের জন্য 7 দিনের ছুটি নিতে হয়। আপনি কোন না কোন দেশের মধ্যে বা কোন একটা বিয়েতে যাওয়ার জন্য আগে কি আপনি ছুটির লেটার দিতে হয়, সে যদি অ্যাকসেপ্ট করে তারপর আপনি কি ওইখানে যাইতে পারেন। তার মানে কি আপনার লাইফ আপনার, কিন্তু সবকিছু মেনটেন করতেছে অন্যজনে। কেন? ওই আপনাকে কিছু টাকা দিতেছে, এই টাকার কারণে। সো আপনি নামক ব্যক্তিটা কেন ডিএক্সএন করবেন, এই জিনিসটা আপনি ক্লিয়ার থাকতে হবে। কেন ডিএক্সএন বিজনেসটা করবেন, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। তখন যে আপনি কিভাবে ডিএক্সএন বিজনেসটা শুরু করবেন, এই জিনিসটা কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? ওকে লিডার, আমি এখন কনসেপ্টটা ক্লিয়ার যে আমি এই কারণে আমার জায়গাতে আমি একটা, আমি প্রবাসী নামক জেলখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমি ডিএক্সএন করব। ওকে, আমি একজন চাকরিজীবী, আমি অন্যের গোলামি বা অন্যের দাসত্বতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি কি করব, ডিএক্সএন করব। ওকে, আমি একজন বিজনেসম্যান, আমি একটা ব্যবসায়িক, ছোটখাটো একটা ব্যবসায়িক। এই ব্যবসার পাশাপাশি ডিএক্সএন এই জন্য করবো কারণ আমার ব্যবসার মধ্যে কিন্তু টাইম পিরিয়ড নাই, আমার কাছে কিন্তু সময় স্বাধীনতা নাই। আমি চাইলে কিন্তু আমার ব্যবসাটাকে রাইখা আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না। সো ডিএক্সএন আমি এই জন্য করবো, ডিএক্সএন এর মধ্যে ফ্রিডম লাইফ আছে, সময় স্বাধীনতা আছে, এই কারণে আমি ডিএক্সএনটা করবো। কারণ সময় স্বাধীনতা দেখেন আপনারা, এই যে আমাদের প্রিয় লিডার শাহজাহান আজিজ ননি স্যার, উনি কিন্তু বর্তমানে শ্রীলঙ্কা আছে। দেখেন উনি কিন্তু কারোর থেকে ছুটি নিতে হইতেছে না, বা ওনার কোনো একটা প্যারা নাই যে আমি বাড়িতে আমার ব্যবসা আছে, বা আমার বাড়ির মধ্যে লক্ষ লক্ষ টাকার, কোটি কোটি টাকার বিজনেস আছে। ব্যবসা যদি আমি 1 সপ্তাহ যদি শ্রীলঙ্কা থাকি বা 10 দিন যদি শ্রীলঙ্কা থাকি, তাহলে কিন্তু আমার এই ব্যবসা লস হয়ে যাবে। এই চিন্তাটা কিন্তু উনি করতে হইতেছে না, কারণ ওনার বিজনেসটি এরকম ডিএক্সএন বিজনেস, এখানে কোনো ওনার প্যারা নাই, ফ্রিডম লাইফ। ডিএক্সএন এ কি ফ্রিডম লাইফ আছে। সো আপনি একজন এজ এ বিজনেসম্যান হিসেবে আপনি কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারেন যে আমি ডিএক্সএন বিজনেসটা এই জন্য করব যে আমি ফ্রিডম লাইফ ডিএক্সএন থেকে নিতে চাই। ডিএক্সএন এ ফ্রিডম লাইফ আছে, সো আমি ডিএক্সএন থেকে ফ্রিডম লাইফের জন্য আমি ডিএক্সএনটা করি। এই জিনিসটা আপনি ক্লিয়ার হন, আপনার জায়গাতে আপনার একটা পয়েন্ট আপনি ফাইন্ড আউট করেন যে এই কারণে আমি ডিএক্সএন করতেছি। আমি ডিএক্সএন এই জন্য করতেছি মানুষকে কি সাহায্য করার জন্য। আমি ডিএক্সএন এই জন্য করতেছি আমি মাল্টি কারেন্সি বাংলাদেশে বসে থেকে 30টা 100টা 200টা দেশ থেকে ইনকাম করার জন্য। এই জিনিসটা আপনার জায়গাতে আপনি কি ফাইন্ড আউট করেন, তাহলে কি আপনি ডিএক্সএন থেকে ভালো কিছু করতে পারবেন, এবং কিভাবে করবেন ডিএক্সএন বিজনেস আপনি কিন্তু অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসেন যে ওকে লিডার, আমি আজকে থেকে সিদ্ধান্ত নিলাম যে আমি ডিএক্সএন থেকে, আমি কারণটা ক্লিয়ার, আমি কেন ডিএক্সএন করব এই জিনিসটা আমার ক্লিয়ার আছে। এখন আমাকে বলেন যে আমি কিভাবে করব। যে ভাই আপনারা এখানে যে যারা আছেন, আপনারা আমাকে একটা উত্তর দিবেন। মনে করেন যে আপনি নামক ব্যক্তিটা এই ডিএক্সএন এ আসছেন, জয়েন করছেন। এখন আপনি মাইন্ডের মধ্যে আপনি ক্লিয়ার যে আপনি ডিএক্সএন আসছেন, আপনি এটা চান, প্রবাসী, আপনি প্রবাস নামক জেলখান থেকে মুক্তি চান, আপনার জায়গাতে আপনার পয়েন্টটা ক্লিয়ার। এখন আপনি বিজনেসটা শুরু করতে চাইতেছেন, আপনি কার মাধ্যমে আসছেন এই জিনিসটা ভুলে যান, যে কার মাধ্যমে আসছেন যে উনি আমাকে বিজনেসটা শুরু করে দিব বা উনি আমাকে সবকিছু করে দিব না। বিজনেস আপনার, লাইফ আপনার, আপনার বিজনেস আপনি করতে হইব। আপনি যার মাধ্যমে আছেন তার কথা ভুলে যান ভাই, সে আপনার একজন কি মাধ্যম। যেমন একটা মানুষের সাথে যখন একটা মেয়ে একটা ছেলের সাথে যখন বিয়ে হয়, বিয়ের ক্ষেত্রে কিন্তু একটা মাধ্যম থাকে যেটা ঘটক বলে। এই ঘটকের মাধ্যমে বিয়ে হয়। হ্যাঁ, এখন বিয়ের পরে কিন্তু মেয়ে কিন্তু ফোন দিয়ে ঘটককে জিজ্ঞাসা করে না যে আজকে আমার সংসারের মধ্যে আমার শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করব, বা আমার শাশুড়ির কিভাবে তার সাথে কথা বলবো, বা আমার সংসারটা কিভাবে আমি গুছায় রাখবো, বা আমার ঘরটা কিভাবে ঝাড়ু দেবো। ওই জিনিসটা কিন্তু কি ওই ঘটকের থেকে কিন্তু কোশ্চেন করে না, এটা ওরটা ও কিন্তু করতেছে। সেম ছেলের কিন্তু ঘটককে কল দিয়ে বলে না যে আমার শাশুড়ির সাথে কিভাবে ব্যবহার করব, বা আমি শ্বশুর বাড়িতে যাই কি বাজার করব। এই জিনিসটা কিন্তু কোশ্চেন করে না, কারণ উনি সে ঘটক শুধু একটা মাধ্যম। একজনের মাধ্যমে আপনি কি ডিএক্সএন আসছেন, সে সেম লাইক একটা ঘটকের মতন। বাট আপনি যে ডিএক্সএন আসছেন এটা আপনার বিজনেস, আপনার বিজনেস আপনি করতে হইব।
আপনার মিটিং আপনি করতে হইব, আপনার বিজনেস আপনি শুরু করতে হবে। এবার আসেন যে লিডার, ওকে আমি ডিএক্সএন আসছি, গুড, আমি ডিএক্সএন এর বিজনেসটা কিভাবে করব এখন আমি ক্লিয়ার হই নাই, আপনি আমাকে হাতে কলমে একটু ক্লিয়ার করে দেন আমি ডিএক্সএন বিজনেসটা কেন করব এবং ডিএক্সএন সিস্টেমের কাজটা কি, ডিএক্সএন এর কনসেপ্টটা কি। একটা মানুষ যতক্ষণ পর্যন্ত ডিএক্সএন এর কনসেপ্ট ক্লিয়ার না থাকবো এতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি কি ডিএক্সএন এর সিদ্ধান্ত নিতে পারবে না এবং ডিএক্সএন এ ভালো কিছু করতে পারবে না এবং ডিএক্সএন এ সে ডায়মন্ড হতে পারবে না এবং স্টার এজেন্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ডিএক্সএন এর কনসেপ্টটা ক্লিয়ার না থাকবে। এবার আসেন যে ওকে লিডার, আমি ডিএক্সএন এর কনসেপ্টটা কিভাবে ক্লিয়ার হবো। সর্বপ্রথম আপনার ডিএক্সএন এর কনসেপ্টটা কি এটা আগে ক্লিয়ার হন। ডিএক্সএন এর কোম্পানি সম্পর্কে আপনি জানতে হবে। এক নাম্বার দেখেন ডিএক্সএন কোম্পানি, ডিএক্সএন এটা কি একটা মালয়েশিয়ান একটা কোম্পানি। 1993 সালে এই ডিএক্সএন কোম্পানি কি বিজনেসটা শুরু করে মালয়েশিয়া কেদা থেকে 1993 সালে। এবং ডিএক্সএন যিনি প্রতিষ্ঠাতা ওনার নাম হচ্ছে যে ধাতুক ডক্টর লিংসিজিন, উনি একজন মালয়েশিয়ান একজন চাইনিজ। কথাগুলো বুঝছেন, আমি কিন্তু মূল টপিকে চলে আসছি। আপনাদের ডিএক্সএন বিজনেস শুরু করার আগে এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট, জানা মোস্ট ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আছে আপনাদের জন্য। তো দেখেন ধাতুক ডক্টর লিংসিজিন উনি একজন ডক্টর এবং একজন সায়েন্টিস্ট এবং কি একজন ধনাঢ্য। ধাতুক বলা হয় যে মালয়েশিয়ার ভাষায় যে মালয়েশিয়া ধাতুক কেন কারে উপাধি দেয়, যারা ধনাঢ্য কোটি কোটি টাকার মালিক, মানে বাপদাদার যুগের আগ থেকে মনে করেন যে ওরা কি ধনাঢ্য। যেমন আমাদের বাংলাদেশে বলে চৌধুরী, সেম এরকম মালয়েশিয়াতে কি বলে ধনাঢ্য। উনি কিন্তু অলরেডি কিন্তু ধনী ব্যক্তি। ইভেন উনি কিন্তু একজন ডক্টর। একটা ডক্টরের কিন্তু আপনার কি এই বিজনেস করার কিন্তু ইচ্ছা থাকে না, তারপরে উনি কেন বিজনেসটা করে বা কি কারণে করে এই জিনিসটা আপনারা ক্লিয়ার থাকবেন। ধাতুক ডক্টর লিংসিজিন উনি মালয়েশিয়া থেকে বিজনেসটা 1993 সালে স্টার্ট করে এবং 200+ দেশের মধ্যে 16,000+ অফিস নিয়ে সুনামের সাথে দীর্ঘ 33 বছর যাবত, 1993 সাল থেকে ধরে দীর্ঘ 33 বছর যাবত পুরো ওয়ার্ল্ডের মধ্যে আপনার 16,000 অফিস নিয়ে সুনামের সাথে বিজনেস করে আসতেছে ধাতুক ডক্টর লিংসিজিন। এবং উনি এই ডিএক্সএন কোম্পানি উনি কি করলো, উনি মাশরুমের উপর গবেষণা করে। দেখেন আমাদের কোম্পানির মেইন বিষয়টা কি, আমরা কিসের উপর বিজনেস করি। আমাদের বিজনেসটা হচ্ছে যে প্রোডাক্ট বেস বিজনেস। ডিএক্সএন কোম্পানি কি প্রোডাক্ট বেস বিজনেস। মাশরুমের উপর গবেষণা করছে উনি। আগে যেরকম ডক্টর উনি কিন্তু গবেষণা করেছে যে মানব জাতি কি কারণে অসুস্থ হয়, মানব জাতি কি কারণে অসুস্থ হয়। দেখতেছে মানব জাতি দুইটা কারণে অসুস্থ হয়। একটা কি, এক নম্বর কারণ হচ্ছে মানব জাতির শরীরে যখন টক্সিন জমাট হয়ে যায় তখন কি মানব জাতি বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এক নম্বর কারণ টক্সিন ময়লা যখন জমাট হয়ে যায়। দ্বিতীয় কারণ হচ্ছে যে মানুষের যে একটা শরীরের যে ব্যালেন্স, যেমন আপনার ভিটামিন বি কতটুকু দরকার, ভিটামিন সি কতটুকু দরকার, আপনার খাদ্য কতটুকু ভিটামিন খাইছেন আজকে, আপনার ভিটামিন এ কতটুকু দরকার, এই যে ব্যালেন্সটা ঠিক না থাকার কারণে কিন্তু মানুষ কি খুব তাড়াতাড়ি বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো উনি যাতে ডক্টর, এটার সলিউশন কি, উনি সলিউশনটা খুঁজে বার করে কি মেডিসিন দিকে না। উনি কিন্তু ডক্টররা কিন্তু ভালো করে জানে, তারা কিন্তু আমাদেরকে যদিও বাংলাদেশে অনেক ডক্টররা কি অনেক মেডিসিন লেখে, বাট ডক্টররা কিন্তু নিজের ফ্যামিলিতে বা নিজে কিন্তু ওষুধ তারা কিন্তু জানে ওষুধ একটা ড্রাগস, তারা কিন্তু এটা ব্যবহার করতে চায় না। সেম এই ধাতুক ডক্টর লিংসিজিন উনিও কিন্তু চিন্তা করলো যে না, আমি মানুষকে ওষুধ দিয়ে মানে কি মানুষকে ড্রাগস দিয়ে আমি কি সুস্থ করবো না, আমি অর্গানিক প্রাকৃতিক জিনিস এমন কিছু জিনিস দিয়ে মানুষকে সুস্থ রাখা যায়। এই জিনিসটা উনি কি করতেছে গবেষণা করছে 10টা বছর, 83 থেকে 93 পর্যন্ত 10 বছর গবেষণা করে দেখতেছে মানব জাতিকে সুস্থ রাখার জন্য আল্লাহ তাআলার প্রাকৃতিক কিছু জিনিস, যেটা মনে করেন যে কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে মান্না সালোয়ার নামে পরিচিত, যেটা মানে বনী ইসরায়েলের খাদ্য ছিল। বনী ইসরায়েলের যুগের মধ্যে কিন্তু তাদের কি বনী ইসরায়েলের কওমদেরকে কি আল্লাহ তাআলা কি জান্নাতি খাবার দিত, যেটা জান্নাতি খাবার বলে যে মান্না সালোয়া। এই মান্না সালোয়া উপর উনি কি করে, যেটা মাশরুম নামে পরিচিত, এই মাশরুমের উপর উনি কি করে গবেষণা করে 10 বছর। এবং এই মাশরুমের কথা কিন্তু হাদিসের মধ্যে আছে, বুখারী এবং তিরমিজির মধ্যে কিন্তু হাদিস আছে যে মাশরুম এমন একটা জিনিস, মাশরুমের রস বা পানি যদি কোনো ব্যক্তি চোখের মধ্যে দেয়, চোখের জন্য তার ধাওয়া, এবং মাশরুম মানব জাতির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এই মাশরুমের উপর কিন্তু অনেক সায়েন্টিস্টরা কিন্তু তারা গবেষণা করে দেখতেছে অনেক রোগের কিন্তু এই মাশরুমের মধ্যে কি অনেক রোগের কিন্তু সলিউশন আছে। তো উনিও কিন্তু সেম এই গবেষণা করে দেখতেছে যে মানব জাতিকে ভালো রাখার জন্য এই একটা জিনিস আছে যেটা ওষুধের বিকল্পে মানুষকে কি ব্যবহার করতে পারে, মানুষের ব্যবহার করে সুস্থ থাকতে পারে। তখন উনি কি করে,
পৃথিবীর মধ্যে 38,000 জাতীয় মাশরুম উনি কি করে গবেষণা করে বার করে, এটা কিন্তু কোনো সায়েন্টিস্ট কিন্তু এটা বার করতে পারে না, ডিএক্সএন কোম্পানি এটা বার করছে। এখন উনি এটা গবেষণা করে দেখতেছে যে 38,000 জাতীয় মাশরুম আছে, যে ব্যাঙ্গের ছাতা বলেন, আপনার ঘরের আশেপাশে যে ব্যাঙ্গের ছাতা, ওইটা আবার এই মাশরুম মনে করে খাই ফেলেন না, ওইটা কিন্তু আবার কি বিষাক্ত, আপনার ওইটা জানতে হবে কোনটা বিষাক্ত কোনটা কি বিষ নেই, একদম কি খাইতে পারবেন। তো উনি 38,000 মাশরুমকে গবেষণা করে দেখতেছে 36,000 মাশরুম কি আপনার টক্সিন কি বিষাক্ত আর কি, এগুলা বিষাক্ত, এগুলা বিষ আছে, যেগুলো খাইলে মানুষ মারা যায়। এবং 2,000 মাশরুম যেগুলো খাওয়ার উপযোগী, এর মধ্যে থেকে 1800 মাশরুম দিয়ে মানুষের সচরাচর কি খায়, সবজি খায়, মানে ভেজিটেবল খায়, ভেজিটেবল মাশরুম আর কি। এগুলোর মাধ্যমে মানুষে কি করে, পিজার মধ্যে ব্যবহার করে, আপনার সুপের মধ্যে ব্যবহার করে, বিভিন্ন দেশের মধ্যে, আরবিয়ান দেশের অনেক আরবিয়ানরা কিন্তু মাশরুম খুব ফেভারিট তাদের খাবার। তো উনি কি করে, এই 1800 মাশরুম সবজি দেখা যাইতেছে এবং 200 মাশরুমের মধ্যে দেখতেছে কি ঔষধি গুণাগুণ রয়েছে, এবং কি মানুষের শরীরে যদি 400টা রোগও যদি থাকে, ওই রোগের সাথে ফাইটিং করার মতো ক্ষমতা আছে এই ওষুধ, এই মানে কি মাশরুম গুলা। তো 1 থেকে ধরে 6 পর্যন্ত যে মাশরুম গুলা, ওই মাশরুমের উপর কি করলো, ওই 6টা মাশরুমের একটা মাশরুমে রূপান্তরিত করে টিস্যু কালচারের মধ্যে, কলবের মাধ্যমে। তখন উনি কি করে, এই কলবের মাধ্যমে একটা মাশরুমে রূপান্তরিত করে ওইটার নাম দিছে ঋষি মানে গ্যানোডার্মা লুসিডিয়াম বা গ্যানোডার্মা মাশরুম, মানে কিং অফ হার্বাল নামে পরিচিত। ইউরোপের মধ্যে কিন্তু এখনো অনেক ইউরোপিয়ানরা বলে কিং অফ হার্বাল, মানে হার্বাল জগতের রাজা এই মাশরুমটা। আপনারা যদি এই মাশরুম নিয়ে স্টাডি করেন, আপনি গুগলে কিন্তু স্টাডি করতে পারেন। তো উনি এই মাশরুমের উপর গবেষণা করে উনি কি করে, এটা আমাদের প্রোডাক্ট গুলা নিয়ে আসে। আমাদের প্রোডাক্ট গুলা কি, ডিএক্সএন কোম্পানি কি নিয়ে কাজ করে এটা জানতে হবে আপনার। ফার্স্ট অফ অল, ডিএক্সএন কোম্পানি কাজ করে মানে দুই ধরনের প্রোডাক্ট নিয়ে, দৈনিক ইউজেবল প্রোডাক্ট এবং কি স্বাস্থ্যসম্মত প্রোডাক্ট, যে প্রোডাক্ট গুলা ব্যবহার করে মানুষকে সুস্থ থাকতে পারে, মানে ওষুধ না, কিন্তু ওষুধি গুণাগুণ আছে এটার ভিতরে। তো এখন ডিএক্সএন কোম্পানি এই প্রোডাক্ট গুলা যে দৈনিক ইউজেবল প্রোডাক্ট এবং কি স্বাস্থ্য ভালো রাখার মতো প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলা কি দিয়ে তৈরি করছে, এই প্রোডাক্ট গুলা কিন্তু 85% প্রোডাক্টই আমাদের মাশরুম, ওই যে মাশরুমের কথা বললাম না, এই মাশরুম দিয়ে তৈরি করে ডিএক্সএন কোম্পানি। এখন উনি এই ডিএক্সএন কোম্পানি এই যে প্রোডাক্ট গুলা তৈরি করছে, ভাই বুঝেন, মেইন টপিকে আমি চলে আসছি, আপনারা বুঝবেন ডিএক্সএন কনসেপ্টটা। এই যে ডিএক্সএন কোম্পানি এই যে প্রোডাক্ট গুলা নিয়ে আসলো, এই যে প্রোডাক্ট গুলা আপনার নিয়ে আসছে, প্রথম মাশরুম পাউডারটা নিয়েছে, যেটা আরজিজিএল নামে পরিচিত, মাশরুম পাউডার নামে পরিচিত। এই মাশরুমটা কি করলো, উনি দেখতেছে যে মানব জাতিকে কিভাবে ভালো রাখা যায়, মানুষ তো মাশরুম খাইতেছে না, সো মানব জাতিকে এমন কিছু প্রোডাক্টের সাথে অ্যাড করে দেবো যেগুলো মানুষ প্রত্যেক দিন এই প্রোডাক্ট গুলা ব্যবহার করে, দৈনিক তারা এই প্রোডাক্ট গুলা ব্যবহার করে, এই প্রোডাক্টের সাথে আমি মাশরুমটা অ্যাড করে দেবো। তো দৈনিক আমরা কি প্রোডাক্ট ব্যবহার করি, যেমন ঘুম থেকে উঠে কি ব্যবহার করি, পেস্ট ব্যবহার করি, সাবান ব্যবহার করি, তারপর কফি ব্যবহার করি, শ্যাম্পু ব্যবহার করি, লোশন ব্যবহার করি, তারপর চা খাইতেছি, মানে দৈনিক যে আমরা হেয়ার অয়েল ব্যবহার করতেছি, যেই প্রোডাক্ট গুলা ব্যবহার করতেছি দৈনিক সারাদিন, আমরা কি যে প্রোডাক্ট গুলার সাথে আমরা কি সংযোগ আছি, এই প্রোডাক্ট গুলোর মধ্যে কি করছে উনি মাশরুম অ্যাড করেছে, যাতে মানব জাতিকে কি সুস্থ রাখতে পারে, ভালো রাখতে পারে। বুঝেন কথাগুলা। এখন এই যে ডিএক্সএন কোম্পানি এই যে প্রোডাক্ট গুলা সবকিছু নিয়ে আসছে, প্রোডাক্ট গুলা নিজস্ব ফার্ম এবং নিজস্ব ফ্যাক্টরি আছে, 12টা দেশের মধ্যে ফ্যাক্টরি আছে ডিএক্সএন কোম্পানি, 12টা দেশের মধ্যে ডিএক্সএন কোম্পানির ফ্যাক্টরি। তো এই 12টা দেশের মধ্যে ফ্যাক্টরি তৈরি করছে, এবং এই যে 12টা দেশের ফ্যাক্টরির মধ্যে 1 নম্বর হচ্ছে মালয়েশিয়া, 2 নম্বর হচ্ছে ইন্দোনেশিয়া, 3 নম্বর হচ্ছে চীন, 4 নম্বর হচ্ছে কি সাউথ কোরিয়া, এবং 5 নম্বর মেক্সিকো, 6 নম্বর ইন্ডিয়া, এবং 7 নম্বর দুবাই, 8 নম্বর হচ্ছে বাংলাদেশ, 9 নম্বর হচ্ছে নেপাল, 10 নম্বর হচ্ছে কি মরক্কো, এবং সৌদি আরবে কিন্তু বর্তমান ডিএক্সএন কোম্পানির ফ্যাক্টরি চলমান, এবং ব্রাজিলের মধ্যে ডিএক্সএন কোম্পানি কিন্তু ফ্যাক্টরি অলরেডি প্রায় 70% মনে করে ক্লিয়ার হয়ে গেছে। তো এই ডিএক্সএন কোম্পানি 12টা দেশের মধ্যে ফ্যাক্টরি তৈরি করছে, বুঝেন। এখন এই যে প্রোডাক্ট গুলো তৈরি করছে ডিএক্সএন কোম্পানি বলতেছে যে তুমি এই যে প্রোডাক্ট গুলো তৈরি করছি আমি, আমার নিজস্ব ফার্ম, আমার নিজস্ব প্রোডাক্ট, আমার 12টা দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, এমনকি আমি 16,000+ অফিস রাখছি, এবং সবকিছু আমি তৈরি করছি। আমি নামক ব্যক্তিটা আরেকটা কাজ কিন্তু করতে পারতাম। সচরাচর যে বিভিন্ন কোম্পানির সাবান, শ্যাম্পু, টুথপেস্ট আছে, বিভিন্ন ঐশ্বরিয়া রায় বা সালমান খান, তাদেরকে দিয়ে অ্যাড দেওয়া হইতেছে যে তারা আইসা বলতেছে যে আমার রূপের রস এই লাক্স সাবান, তারা কিন্তু এটা বলতেছে, বা বিভিন্ন পেস্টের কিন্তু অ্যাড দিতেছে। এখন ডিএক্সএন কোম্পানি কিন্তু এই যে এত কিছু তৈরি করতে পারলো, এত কোটি কোটি বিলিয়ন টাকা মনে করছে ইনভেস্ট করে এত কিছু করতে পারলো, একটা কাজ কি করতে পারলো নাইলে, যে
ঐশ্বরিয়া রায়ের 1 কোটি বা 2 কোটি টাকা দিয়ে বলতে পারতো যে তুমি একটা 10 সেকেন্ডের ভিডিও বানাও, যে ভিডিওর মধ্যে আইসা বলবা যে আমার রূপের রহস্য ডিএক্সএন সাবান, এইটা কিন্তু করতে পারতো। বিষয়টা বুঝেন, এটা কি পারতো কিনা আপনার কমেন্ট বক্সে দেখি। এই জিনিসটা কি ডিএক্সএন কোম্পানি পারতো কিনা? যে ডিএক্সএন কোম্পানি কিন্তু এই জিনিসটা করতে পারতো, যে ঐশ্বরিয়া রায় বা সালমান খান বা ঋত্বিক বা বাংলাদেশের সাকিবুল হাসান তাদেরকে দিয়ে কিন্তু একটা অ্যাড দেওয়া হতে পারতো যে আমার রূপের রহস্য ডিএক্সএন সাবান, এটা কিন্তু করতে পারতো 1 কোটি বা 2 কোটি টাকা দিয়ে। ভাই 12টা দেশে যে কোম্পানি ফ্যাক্টরি তৈরি করতে পারে জায়গা কিনা, এবং নিজস্ব ফার্মে যদি প্রোডাক্ট তৈরি করতে পারে, 16,000 প্লাস অফিস যদি 200 প্লাস দেশের মধ্যে তৈরি করতে পারে, এবং কি 200টা দেশের সাথে গভর্নমেন্টের ট্যাক্স সবকিছু রুলস মাইনা যদি সিঙ্গাপুরের মতন দেশের মধ্যে 2.5 বছর, যে সিঙ্গাপুরের দেশে মনে করেন যে থুতু ফালাইলে $500 মনে করেন জরিমানা করে, ওই দেশের মধ্যে 2.5 বছর যদি বিজনেস করতে পারে ডিএক্সএন কোম্পানি, এই জিনিসটা কি করতে পারতো না ভাই? যে আমার রূপের রহস্য ডিএক্সএন জ্ঞানজ্যোতি সাবান একটা অ্যাড দেওয়া হতে পারতো না? কিন্তু ডিএক্সএন কোম্পানি কিন্তু পারতো ভাই। ডিএক্সএন কোম্পানি কেন করে নাই? কি কারণে করে নাই? কারণ ডিএক্সএন কোম্পানি তো বলতেছে যে তারা তো অলরেডি ধনঢ্য ব্যক্তি, তারা তো অলরেডি কোটি কোটি টাকার মালিক। এখন আমি যদি তেলের মাথায় যদি তেল দেই, অলরেডি তারা কোটি কোটি টাকার মালিক, তাদেরকে যদি আরো কোটি কোটি টাকার মালিক করে দেয়, তাহলে কি নর্মাল যারা ফ্যামিলি, যারা মনে করেন স্বপ্ন, যাদের বুক ভরা স্বপ্ন আছে যে আমি বিজনেস করবো, কিন্তু পরিস্থিতির সাথে পরিস্থিতির মোকাবেলা কইরা তারা কি করতেছে, অন্যের দাসত্বতা করতেছে, প্রবাস নামক জেলখানার মধ্যে পড়ে আছে, ইভেন কারো না কারো চাকরি করতেছে, ইভেন কারো না কারো গোলামি করতেছে, কারণ তাদের কাছে টাকা নাই, তাদের কাছে অর্থ নাই, তাদের কাছে প্রোডাক্ট নাই। কিন্তু এই মানুষগুলা কি করতো? তখন ডিএক্সএন কোম্পানি বলতেছে যে না, আমি ঐশ্বরিয়া রায় দিয়ে অ্যাড করে দেওয়া না, আমি সালমান খানদেরকে দিয়ে অ্যাড দেওয়া না, আমি এমন কিছু সিস্টেম তৈরি করবো যারা নর্মাল মানুষ, যারা মধ্য ফ্যামিলির মানুষ, তার লাইফে কিছু করতে চায়, প্রবাস নামক জেলখান থেকে মুক্তি চায়, যারা কি অন্যের গোলামি থেকে মুক্তি চায়, যারা ফ্রিডম লাইফ চায়, তাদেরকে আমি একটা সুযোগ করে দেবো। তারা কি করবো, আমার এই 12টা দেশের মধ্যে ফ্যাক্টরি আছে, এই 12টা দেশের ফ্যাক্টরি, আমার এই 16,000 প্লাস অফিস পুরো ওয়ার্ল্ডের মধ্যে আছে, এই অফিস, এবং আমার 500 প্রোডাক্ট যেগুলো দৈনিক ইউজেবল প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো তারা ব্যবহার করে আমার প্রোডাক্ট, আমার ফ্যাক্টরি, আমার অফিস সবকিছু ব্যবহার করে সে বিজনেস করতে পারবো। সে বিজনেস করতে পারবো, সে চাকরি করতেছে আজকে, সে চাকরির পাশাপাশি সে কি করতে পারবো, এই আমার এই কোম্পানির সবকিছু ব্যবহার করে, আমার সবকিছু, আমার ফ্যাক্টরি, আমার সবকিছু তুমি ব্যবহার করে তুমি কি এখান থেকে বিজনেস করতে পারবো, আমি এরকম তোমাকে সুযোগ করে দিয়েছি। তুমি আজকে প্রবাসে আসো, নো প্রবলেম, কিন্তু তোমার কাছে ডিএক্সএন আছে, তুমি ডিএক্সএনটাকে কাজে লাগিয়ে, ডিএক্সএন এর ফ্যাক্টরি গুলা কাজে লাগায়, ডিএক্সএন এর প্রোডাক্ট কাজে লাগায়, ডিএক্সএন এর অফিস গুলা কাজে লাগায় তুমি কিন্তু বিজনেস করতে পারো। ডিএক্সএন কোম্পানি আমাদের মতো নর্মাল ব্যক্তিদেরকে সুযোগ করে দিয়েছে। এখন আমাদের কাজটা কি? এই যে বলেন না যে লিডার, আমার কাজটা কি? অনেক মানুষকে বলে যে ভাই আমার কাজটা কি, আমি কিভাবে বিজনেসটা শুরু করবো, আমার কাজটা কি? আপনি নামক ব্যক্তিটার কাজটা হচ্ছে যে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। অর্থাৎ আমরা যেটা নোয়াখালী ভাষায় যেটা বলি যে আপনি নিজে খাইবেন এবং অন্যজনকে খাওয়াইবেন। আপনি নিজে খাইবেন, অন্যজনকে খাওয়াইবেন, এবং নিজে শেয়ারিং করবেন প্রোডাক্টের বেনিফিটটা, এবং অন্যজনকে শেয়ারিং করা শিখাইবেন। মানে ডিএক্সএন কোম্পানি বলতেছে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। নিজে প্রোডাক্টটা ব্যবহার করবা এবং কি অন্যজনকে ব্যবহার করার যে বেনিফিটটা পাইবা, এই বেনিফিটটা তুমি শেয়ারিং করবা। কারণ ডিএক্সএন কোম্পানি মিথ্যা কখনো আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না, মিথ্যাকে কি প্রশ্রয় দেয় না। কারণ আসিদুকি ইনজি অল কিসবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়। জি জি স্যার, আমার কথা কি বোঝা যায় নাই? জি জি, এখন ক্লিয়ার। জি, কিছু সময় অফ ছিল। জি, কন্টিনিউ। জি জি, অসংখ্য ধন্যবাদ। যে ডিএক্সএন কোম্পানি আপনাকে কি বলতেছে যে তুমি যে প্রোডাক্টটা
ব্যবহার করছো, এই ব্যবহার করার পর যে বেনিফিটটা পাইছো, এই বেনিফিটটা অন্য একটা মানুষকে কি শেয়ারিং করবা। আমার কথা কি স্যার ক্লিয়ার আছে নাকি নেটের প্রবলেম? একটু কমেন্ট বক্সে লিখবেন, অনেকজন কমেন্টস করতেছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, ওটা আগের কমেন্ট। জি জি, অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এই যে আপনি নামক ব্যক্তিটা কি, আপনি নিজে প্রোডাক্টটা ব্যবহার করবেন এবং অন্যজনকে ব্যবহার করার জন্য কি আপনি তাদেরকে শেয়ারিং করবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিজনেস হয়ে যাবে। দেখেন, এই যে একটা সুযোগ সুবিধা, এই সুযোগ সুবিধা কোন সেক্টরে নাই, আপনি কোথাও নাই। এখন আপনি প্রোডাক্ট নিজে ব্যবহার করছেন, ব্যবহারের মাধ্যমে আরেকজনটা বলছেন। আপনি কি ভাই কোন কোম্পানির মোবাইল ব্যবহার ভালো বেনিফিট পাইলে আপনি কি অন্য একটা মানুষকে বলেন না যে ভাই আমি একটা মোবাইল কিনা, এই কোম্পানির মোবাইলটা ভালো ব্যবহার হয়েছে, ভালো ব্যবহার, ভালো বেনিফিট পাইছি, বা এই ব্যবহার করে ভালো সার্ভিস পাইছি, এই কথাটা কিন্তু আপনি অন্যজনকে বলেন। কিন্তু আপনাকে কিন্তু কোম্পানি বলে নাই বা কোনো টাকা দিতেছেন, আপনি শুধু শুধু মার্কেটিং করতেছেন। বা ডিএক্সএন আপনি কি করতেছেন, এখানে যদি আপনি যে উপকার পাইছেন, বেনিফিটটা পাইছেন, এই বেনিফিটটা যদি একটা মানুষের কাছে বলতে পারেন, তাহলে কি আপনার কি এখান থেকে ইনকাম করতে পারবেন। এখান থেকে আপনি কি অন্যের দাসত্ব থেকে মুক্তি পাইতেছেন, আপনি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাইতেছেন। আপনার কাজটা এটা ভাই, আপনি নিজে প্রোডাক্টটা ব্যবহার করবেন, অন্যজনকে ব্যবহার করাবেন। এটা আপনার সৌদিতে থাকুক লোকটা, আর দুবাই থাকুক, আর কানাডা থাকুক, আর আমেরিকা থাকুক। এখন বলবেন যে ভাই আপনি আমাকে বললেন যে ডিএক্সএন কোম্পানির 16,000 অফিস, এগুলা নাকি আমার অফিস, 12টা ফ্যাক্টরি, এটা নাকি আমার ফ্যাক্টরি, এটা কিভাবে পসিবল? দেখেন ভাই, আমার বর্তমানে 30টা দেশে বিজনেস পার্টনার। আমার বিজনেস পার্টনাররা সৌদি আরব রিয়াদে অফিসে যায়, তারা প্রোডাক্ট পারচেস করে, ওইখান থেকে কোম্পানি যত টাকা লাভ করে, লাভ অংশ থেকে যে প্রোডাক্ট পারচেস করছে তাকেও দিতেছে এবং আমাকে একটা কি পার্সেন্টেজ দিতেছে। এখন রিয়াদে আমি কোনোদিন যাই নাই, রিয়াদের জায়গাও আমি কিনি নাই বা দোকানও দিই নাই, কিন্তু ওই অফিসে প্রোডাক্ট পারচেস করার কারণে আমি যদি ইনকাম পাই, তাহলে ভাই এটা কি আমার অফিস না? এটা কি আমার অফিস না? যদি আমার অফিস না হইতো তাহলে ওইখান থেকে আমার বিজনেস পার্টনার প্রোডাক্ট কিনে কিন্তু আমি ইনকাম পাই। ইতালি থেকে আমার এই মাসে একজন ইতালি থেকে প্রোডাক্ট পারচেস করছে, এখন ইতালি থেকে ওই ব্যক্তি প্রোডাক্ট পারচেস করছে, ওইখান থেকে কিন্তু কোম্পানি যত টাকা লাভ করছে ওই লাভ অংশ থেকে আমি কিন্তু একটা পার্সেন্টেজ পাইতেছি। আমি কিন্তু ভাই ইতালি যাইনি, ইতালি থেকে আমি ইনকাম করে নিয়ে আসতেছি। ইতালি ডিএক্সএন অফিস, রোম শহরে অফিস আছে, ওই অফিস আমার অফিস। কারণ ওই অফিস যদি আমার না হইতো, ওইখানে প্রোডাক্ট পারচেস করার কারণে আমার অ্যাকাউন্টে যদি ইনকাম ঢুকে, তাহলে অবশ্যই এটা আমার দোকান, অবশ্যই আমার এটা অফিস। কারণ আমার দোকান না হলে তো আমাকে জীবনে ইনকাম দিত না। এই যে ডিএক্সএন যে আমি বলি যে 16,000, পুরো ওয়ার্ল্ডের মধ্যে 16,000 প্লাস অফিস আছে, এই অফিসগুলা আমরা যারা ডিএক্সএন করি, এগুলা আমাদের সবার অফিস। ডিএক্সএন কোম্পানি এটা আমাদেরকে উন্মুক্ত করে দিছে। ওকে লিডার, বুঝতে পারছি যে আমার কাজটা কি, আমি এখন ক্লিয়ার হইলাম যে নিজে প্রোডাক্ট ইউজ করবো এবং কি অন্যজনকে ইউজ করার জন্য শেয়ারিং করবো। ওকে গুড। এবার আমি বিজনেসটা শুরু করব কিভাবে? লিডার, আমি বিজনেসটা শুরু করব কিভাবে, এখন আমি ক্লিয়ার হই নাই। আমি কাতার থেকে প্রোডাক্টটা যখন আমি ডিএক্সএন দাওয়াত পাইছি, আমি ক্যামেরা চালু করছি, আপনাদেরকে একদম হাতে কলমে দেখা দিতেছি আপনার বিজনেসটা কিভাবে শুরু করবেন। আপনি কারো না কারোর মাধ্যমে কি করছেন, একটা অ্যাকাউন্ট বানাইছেন, ডিএক্সএন এর 9 ডিজিটের একটা অ্যাকাউন্ট নাম্বার পাইছেন, তাই না? এখন আপনি নামক ব্যক্তিটা একটা অ্যাকাউন্ট বানাইছেন। এবার আপনি সৌদি থাকেন, কাতার থাকেন, বাহরাইন থাকেন, লন্ডন থাকেন, যে কোনো দেশে থাকেন, আপনার মোবাইলের মধ্যে অবশ্যই ম্যাপ আছে, গুগল ম্যাপ। ম্যাপের মধ্যে লিখবেন ডিএক্সএন অফিস সৌদি আরব, ডিএক্সএন অফিস কানাডা, ডিএক্সএন অফিস কাতার, ডিএক্সএন অফিস ওমান। আমি কিভাবে বিজনেসটা শুরু করছি, সেম এইভাবে আমার অফলাইন লিডার আমাকে জয়েন করছে এবং আমি একটা মিটিং করছি। মিটিং করার পরে আমি কি করলাম, ম্যাপের মধ্যে লিখলাম ডিএক্সএন অফিস কাতার। কারণ কাতারে যখন আমি দেখতেছি 3টা অফিস গল্ফ মলে, আমার নিকটবর্তী অফিসটা হচ্ছে যে কাতার গল্ফ মলের মধ্যে। কারণ আমি এই গল্ফ মলে আমি গেলাম, যাওয়ার পরে আমি দেখতেছি যে আরবিয়ানদের কাছে আমি কাজ করি, ওই আরবিয়ানরা ওই ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট পারচেজ করতেছে, 2 হাত ভরে তারা কি ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে যেতেছে। তখন আমি চিন্তা করলাম যে যাদের এখানে আমি গোলামি করি,
যে আরবিদের কাছে কাজ করি ওই আরবিরা ডিএক্সএন বিজনেস করে, তারা 2 হাত ভরে প্রোডাক্ট নিতেছে, তার মানে কি আমিও তাদের সাথে বিজনেস করতে পারবো। খুবই চমৎকার একটা বিষয়। তখন আমি দেখলাম তারা যখন প্রোডাক্ট গুলো পারচেজ করে আরবিয়ান মহিলারা এবং আরবিয়ানরা যখন কাতারি মহিলারা যখন চলে গেল ওই অফিস থেকে, তখন আমি কি করলাম ওইখানে গেলাম, আমি একটা 9 ডিজিটের একটা অ্যাকাউন্ট যে আছে ওইটা আমি কি করলাম ওইখানে শুরু করলাম। শুরু করার পরে আমি যে ডিএক্সএন কোম্পানি যে বলছে যে তুমি একটা ডিস্ট্রিবিউটর কোড বানাইলে, এই মানে একটা কার্ড বানাইলে এই কার্ডটার থেকে তুমি 3টা বেনিফিট। 1 নাম্বার বেনিফিট কি, তুমি 20 থেকে 25% ডিসকাউন্টে প্রোডাক্ট পাইবা। 2 নাম্বার বেনিফিট কি, 1 থেকে 30 তারিখের ভিতরে যে প্রোডাক্টগুলো তুমি পারচেজ করবা, ওই প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো তোমার নিজের জন্য তুমি ব্যবহারের জন্য পারচেজ করবা, ওই প্রোডাক্টগুলো থেকে যত টাকা লাভ করো এই লাভ অংশ থেকে আবার মাস শেষে একটা ব্যাক পাইবা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে তুমি অর্গানিক প্রোডাক্টগুলা ব্যবহার করে তুমি কি নিজে সুস্থ থাকতে পারবা এবং ফ্যামিলিকে সুস্থ রাখতে পারবা। এখন এই কথাটা সত্য না মিথ্যা এটা জাস্টিফাই করার জন্য আমি কি করি, ওই কাতার ডিএক্সএন অফিসের মধ্যে যাই। ফার্স্ট অফ অল আমি জাস্টিফাই কি করি, ওই যে 20 থেকে 25% ডিসকাউন্টে প্রোডাক্ট পাওয়া যায়, আমি কি করলাম ওইখানে গেলাম, তখন উনি বলতেছে ওয়েলকাম ডিএক্সএন ফ্যামিলি ডিএক্সএন অফিস। তখন উনি আমাকে বলতেছে তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, ডিএক্সএন অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। দেওয়ার পরে উনি বলতেছে তুমি যে কোনো প্রোডাক্ট নাও এখান থেকে 20 থেকে 25% ডিসকাউন্টে নিতে পারবা। তখন আমি বলতেছি আরে কথা তো সত্য, যেটা আমি মিটিং এ শুনছি এবং ডিএক্সএন কোম্পানি যেটা বলছে সবগুলোই তো দেখতেছি, মানে কি হাতে কলমে সবকিছু মিলে যাইতেছে। তখন কি করলাম, আমি কি প্রোডাক্ট পারচেজ করছি, অনেক লিডাররা বলেন যে ভাই আমি বিজনেসটা শুরু করবো, কি দিয়ে বিজনেসটা শুরু করবো, আমি কিভাবে বিজনেসটা শুরু করবো। দেখেন আমি একদম ক্যামেরা চালু করে আপনাদেরকে দেখাই দিতেছি। ভাই আপনি কোনো না কোনো কোম্পানির একটা পেস্ট ব্যবহার করেন না, আপনি কি করবেন, এই একটা পেস্ট আছে না, একটা পেস্ট নেবেন। আমি কিন্তু একটা পেস্ট নিছি, প্রথম একটা ডিএক্সএন এর একটা পেস্ট নিলাম, একটা সাবান নিছি ডিএক্সএন একটা সাবান, একটা পেস্ট, একটা সাবান, একটা কি নিলাম লোশন নিলাম, একটা কফি নিলাম, একটা শ্যাম্পু নিলাম। তো এই যে প্রোডাক্ট গুলো আমি নিলাম, ভাই এই প্রোডাক্ট গুলা আপনারা যারা আছেন এখানে কোনো না কোনো কোম্পানির আপনারা ব্যবহার করেন না, কোনো না কোনো কোম্পানির আপনি কি করেন না পেস্ট ব্যবহার করেন না, অবশ্যই পেস্ট ব্যবহার করেন, সাবান ব্যবহার করেন না, করেন, কফি ব্যবহার করেন কিনা, আপনি কিন্তু আপনার নামক ব্যক্তিরা কিন্তু কফি ব্যবহার করেন, আপনার নামক ব্যক্তিরা কিন্তু শ্যাম্পু ব্যবহার করেন, আপনার নামক ব্যক্তিরা কিন্তু লোশন ব্যবহার করেন। এই প্রোডাক্ট গুলা কিন্তু আপনি কোনো না কোনো দোকান থেকে ব্যবহার করেন, আমি কিন্তু সেম এই প্রোডাক্ট গুলা পারচেজ করি। এখন এই প্রোডাক্ট গুলা পারচেজ করার পরে আমাকে বলতেছে যে আপনি এখানে 50 পয়েন্টের প্রোডাক্ট নিছেন, আপনি যদি আরো 50 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করেন 100 পয়েন্ট যখন হবে আপনি কোম্পানি সিস্টেমে 6% শেয়ার হোল্ডার চলে যাবেন, আপনি মাস শেষে আবার একটা ইনকাম পাবেন। তখন আমি বলতেছি নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট পারচেজ করলাম, এখানে নাকি আমি কোম্পানির 6% শেয়ার হোল্ডার হয়ে যাবো, আমি নাকি মাস শেষে একটা ইনকাম পাবো। তখন আমি কি করলাম যে ঠিক আছে আপনি এগুলা ডাবল দেন, মানে 2টা কফি 2টা সাবান 2টা সবকিছু আমি কি করি আবার ডাবল নিই, আমি কি করি ডাবল নিই। ডাবল নেওয়ার পরে আমার যখন 100 পয়েন্ট হয়, 100 পয়েন্ট হওয়ার পরে আমি কি করি বাসায় চলে আসি প্রোডাক্টগুলো নিয়ে, কোম্পানি মানে সিস্টেমে 6% চলে যায়। তখন আমি কি করি এই একটা সাবান আমি নিজে ব্যবহার করি। দেখেন বিজনেস কিভাবে শুরু করবেন, এই যে এই প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস শুরু করা যায়। আমি একটা সাবান নিজে ব্যবহার করি, একটা কফি নিজে খাই, একটা পেস্ট নিজে নেই, একটা লোশন নিজে ব্যবহার করি, আর বাকি একটা যে বাড়তিগুলো যেগুলো আছে আমার রুমমেটদেরকে আমি কি করি এই প্রোডাক্টগুলো দেই। কয়দিন পরে 3 দিন পর আমি যখন প্রোডাক্টগুলো ব্যবহার করছি, ব্যবহার করে দেখতেছি আমার শরীরে অ্যালার্জি ছিল অন্য সাবান দিয়ে, আমি এখনো অন্য সাবান আমি ব্যবহার করতে পারিনি, ব্যবহার করতে পারিনি, এখনো কোনো সাবান অন্য সাবান ব্যবহার করতে পারিনি, কারণ গোসলের পরে আমার পুরো শরীর চুলকায় যদি অন্য সাবান ব্যবহার করি। তখন আমার এই প্রবলেমটা ছিল, আমি যখন ডিএক্সএন এর এই সাবানটা ব্যবহার করা শুরু করছি দেখতেছি এই সাবান ব্যবহার করার পরে আমার এই প্রবলেমটা কি ফেস করতে হইতেছে না। তখন আমি মনে করলাম যে না প্রোডাক্ট তো আসলে ভালো, এই যে ডিএক্সএন এর জ্ঞানজি সাবান এটা তো অনেক ভালো। এবার আসেন আমি এই জিনিসটা ব্যবহার করে বেনিফিট পেলাম, আবার পেস্টটা ব্যবহার করে দেখতেছি আমার দাঁতে রক্ত পড়া এবং দাঁত মনে আইসক্রিম খেলে দাঁত ব্যথা করতো, তো দেখতেছি এই পেস্ট ব্যবহার করার পরে আমার কি এই বেনিফিটটা ডিএক্সএন প্রোডাক্ট থেকে পাইলাম, তার মানে কি প্রোডাক্টটা ভালো, এটা জাস্টিফাই হলো। এবার দেখেন একটু ঘামাইলে আমার শরীর চুলকাইতো, তখন আমি দেখতাম এই লোশনটা ব্যবহার করার পরে দেখতেছি আমার কি শরীরের চুলকানিটা বন্ধ হয়ে গেছে। এবং কি চুলের জন্য শ্যাম্পু ব্যবহার করি। মজার বিষয় যে গ্যাস্ট্রিকের জন্য মানুষের নিউসিকটেন খায়, ট্যাবলেট খায়,
এই গ্যাস্ট্রিকের সমস্যা আমারও ছিল, আমি প্রত্যেকটা মানুষের গ্যাস্ট্রিক থাকে, এই জন্য আমি ওষুধ না খেয়ে আমি দেখতেছি এই একটা কফি খাওয়ার পরে দেখতেছি আমার শরীরে এনার্জি পাইতেছি এবং হজম শক্তি হইতেছে, আমার শরীরে একটা কি এনার্জি পাইতেছি। তখন আমি কি করি, এই কফিটা ব্যবহার করে দেখতেছি, সবগুলো প্রোডাক্ট ব্যবহার করে দেখতেছি প্রোডাক্ট গুলা ভালো। তখন আমি কি করি, এই বেনিফিটটা রুমমেটদেরকে আমি বলি, বলার পরে তাদেরকে এই যে একটা একটা করে প্রোডাক্ট নিয়ে আসছি, ডাবল ডাবল প্রোডাক্ট গুলা, এই প্রোডাক্ট গুলা তাদেরকে আমি দিয়ে দিই যে তোমরা এগুলা ব্যবহার করো। যদি প্রোডাক্ট ভালো না হয় টাকা দেওয়ার দরকার নেই, আমি নিজে ব্যবহার করছি, দেখো প্রোডাক্ট গুলা ভালো, তুমি এই কফিটা নিয়ে খাও। যদি কফিটা যদি গ্যাস্ট্রিকের সমস্যা যদি সমাধান না হয় তাহলে তুমি আমাকে টাকা দিও না, তুমি ফেসটা ব্যবহার করো। আমার রুমমেট যারা 3-4 জন আসলো তাদেরকে আমি সবাই একটা একটা প্রোডাক্ট দিই। দেওয়ার পরে তারা, আমি কেন দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট আছে, এই যে আমি বললাম যে প্রোডাক্টটা যদি ভালো না হয় টাকা দেওয়ার দরকার নেই, কেন বলতে পারছি ভাই? কারণ একটাই কারণ, এই কারণে বলতে পারছি যে আমি এই প্রোডাক্টটা নিজে ব্যবহার করছি, আমি বাই হার্ট থেকে বলতে পারছি। কারণ আপনি নিজে প্রোডাক্ট ব্যবহার না করলে এই কথাটা আপনার মুখ থেকে বলতে পারবেন না। আমি তখন এই কথাটা বলতে পারছি যে ভাই প্রোডাক্টটা যদি ভালো না হয় টাকা দেওয়ার দরকার না, আমি নিজে ব্যবহার করছি, তুমি ব্যবহার করো, যদি প্রোডাক্ট ভালো না হয় টাকা দেওয়ার দরকার নেই। তখন তারা কি করে, এই প্রোডাক্ট গুলা আমার থেকে নেওয়ার পরে 1 সপ্তাহ পরে তারা বলতেছে না রে প্রোডাক্ট গুলো তো অনেক ভালো, তোমার প্রোডাক্ট গুলো অনেক ভালো, আমি মাস শেষে বেতন পাইলে আমি তোমাকে টাকা দিয়ে দেবো। এই কথাটা তারা যখন বলছে তখন আমার ভিতর থেকে আরো কি ডিএক্সএন এর প্রতি ভালোবাসা আসে। তখন আমি কি করি দেখেন, আমি কি করলাম, নিজের ব্র্যান্ডের প্রোডাক্ট চেঞ্জ করলাম, রুমমেট যারা আছে আশেপাশে তাদের প্রোডাক্ট গুলো আমি তাদের ব্র্যান্ড চেঞ্জ করলাম। এবার আসেন আমার ফ্যামিলি, আমার মা বাবা বাংলাদেশে যে আছে তাদের ব্র্যান্ড আমি চেঞ্জ করলাম। আমি কি করলাম, আবার এই প্রোডাক্ট গুলা পারচেস করে দিলাম অনলাইন থেকে, আমি পারচেস করে দিয়ে দিলাম বাংলাদেশে, একদম ঘরের দৌড়াই আইনা প্রোডাক্ট গুলা দিয়ে গেল। আমার মা বাবা এই প্রোডাক্ট ব্যবহার করে, আমার বাবা ডিএক্সএন এর স্পোলোনা ব্যবহার করে, সে ক্যালসিয়ামের হাঁটুতে ক্যালসিয়ামের প্রবলেম ছিল, ওইটা সে বেনিফিট পাইছে, সে নামাজ পড়তে পারতেছে। আমার সবচেয়ে বড় পাওয়ার এটা প্রথম পেয়ে গেলাম ডিএক্সএন থেকে। আমার ওয়াইফের দাঁতের ব্যথা করতো, পেস্ট ডিএক্সএন পেস্ট ব্যবহার করে আমার ওয়াইফের কি বেনিফিটটা দিল। তখন আমি বুঝলাম যে না, ডিএক্সএন কোম্পানির প্রোডাক্ট যে কথা বলে, শাহজাহান স্যার বলে এবং কি আকরাম স্যার বলে, বড় বড় লিডাররা যারা বলে যে ডিএক্সএন প্রোডাক্ট যে কথা বলে, তখন কিন্তু আমি আসলে তো ডিএক্সএন প্রোডাক্ট কথা বলে। তখন আমি কি করি, এই ডিএক্সএন এর সিদ্ধান্ত নিয়ে আমি ডিএক্সএন এর বিজনেসটা শুরু করে দিই। তখন আমি কি করি, এই প্রোডাক্টের বেনিফিটটা, এই যে উপকার, এই যে বেনিফিট পাইছি, এই বেনিফিটটা আমি কি করি সোশ্যাল মিডিয়া এবং কি আশেপাশে মানুষদেরকে এবং আমার রুমমেটদেরকেও তো চেঞ্জ করছি, আশেপাশে মানুষদেরকেও কি তাদের প্রোডাক্টগুলো আমি চেঞ্জ করে দিলাম এই ডিএক্সএন এ। নিজে প্রোডাক্টের বেনিফিট পাওয়ার কারণে আজকে বেনিফিটটা সবার কাছে শেয়ারিং করতে পারছি। এই যে শেয়ারিংটা করলাম ভাই, এই শেয়ারিংটা কেন, এই যে কাজটা করছি, এই কাজটা আমাকে কি দিছে ভাই? ডিএক্সএন আপনাকে কি দিবে? ডিএক্সএন করলে আপনি কি পাইতেছেন? এই যে ডিএক্সএন এর এই কাজটা করার কারণে, এই মানুষের কাছে শেয়ারিং করার কারণে আজকে দেখেন আমি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাই, আজকে ফ্যামিলির সাথে 6টা মাস আমি বাংলাদেশে আছি, আমার কোনো প্যারা নেই। প্রত্যেক মাসে 60-70 হাজার টাকা ইনকাম করতেছি ডিএক্সএন থেকে। 30টা দেশের মধ্যে আমার বিজনেস পার্টনার, ইভেন আমার টিমের মধ্যে একজন ডায়মন্ড আছে এবং আমার টিমে প্রায় 100+ মনে করেন যে স্টার রেজেন আছে। এই যে ডিএক্সএন থেকে যে আমি ইনকাম করতেছি, এই ডিএক্সএন থেকে যে আমি প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাইলাম, এটা কি ভাই আমার জন্য পাওয়া না? আমি যদি ওই সময় আমার ইগো যদি থাকতো যে না আমি মানুষের কাছে ডিএক্সএন এর পেস্টের কথা বলবো, আমি সাবান শ্যাম্পু নিয়ে কাজ করবো, আমি পেস্ট নিয়ে কাজ করবো, আমি কফি নিয়ে কাজ করবো, না 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 না, আমি তো অনেক বড় একজন হেডামলা মানুষ হয়ে গেছি, আমি তো অনেক বড় একজন মানুষ হয়ে গেছি, না আমি পেস্ট নিয়ে কাজ করবো কেন, আমি ফেস ওয়াশ নিয়ে কাজ করবো কেন, আমি সাবান নিয়ে কাজ করবো কেন? এই জিনিসটা যদি আমার এই ইগোটা থাকতো তাহলে কিন্তু আজকে প্রবাস নামক জেলখানা থেকে মুক্তি পাইতাম না। গত 10টা বছর ফ্যামিলির সাথে রমজান ঈদ করতে পারি না, রোজার সময় থাকতে পারি না, বাট ডিএক্সএন করার কারণে আজকে কি প্রবাস নামক জেলখানাতেও মুক্তি পাইছি, ইভেন আমি কি করতেছি আজকে ফ্রিডম লাইফও এনজয় করতে পারতেছি, ইভেন আজকে ফ্যামিলির সাথে ঈদও কাটাইলাম এবং আগামী কুরবানি ঈদও কাটাবো ইনশাল্লাহ, এবং কি ফ্যামিলির সাথে ওয়াইফের সাথে মা বাবার সাথে থাকতে পারতেছি এই ডিএক্সএন করার কারণে। আমি যদি এই জিনিসটা না করতাম, আমার নিজের ব্র্যান্ড চেঞ্জ না করতাম, অন্যের ব্র্যান্ড চেঞ্জ না করতাম, আমি যদি মানুষের কাছে প্রচার না করতাম, আজকে আমি এই জিনিসটা উপভোগ করতে পারতাম না। আজকে কিন্তু আমি নামক ব্যক্তিটা প্রবাস নামক জেলখানাতে থাকতে হইতো, আমি নামক ব্যক্তিটা প্রবাস নামক জেলখানাতে থাকতে হইতো। তো প্রবাস নামক জেলখানাতে থাকার আপনি কি থাকতে চান নাকি এই প্রবাস নামক জেলখানাতে মুক্তি চান? আপনি কি অন্যের
অধীনে চাকরি করতে চান, নাকি আপনি কি এই চাকরি থেকে এই গোলামি থেকে মুক্তি চান? আপনি যদি মুক্তি চান তাহলে আপনার ভিতরে ইগো রাখবেন না, আপনি সাবান নিজে ব্যবহার করেন, অন্যজনকে ব্যবহার করেন। এটার জন্য ভাই কোনো বাণিজ্য চলে যাবে না। আপনি যদি এই ভালো জিনিসটা আপনি একটা বেনিফিট, মানুষের চুলকানির জন্য ভুগতেছে, অনেক কষ্ট পাইতেছে, আপনার মানুষকে একটা সৎকার জারিয়ার মতন, সে আজীবন আপনাকে বলবো, আপনার কথার দ্বারা একটা মানুষের ডিএক্সএন সাবান ব্যবহার করে যদি বেনিফিট পায়, আপনার জন্য আজীবন দোয়া করবো ভাই। ইনকাম তো পাইতেছেন, ওই মানুষটার মন থেকে আপনি একটা দোয়া পাইতেছেন। ডিএক্সএন বিজনেসটা হচ্ছে সৎকার জারিয়ার মতন, মানুষের হাজার হাজার মানুষ আপনার জন্য দোয়া করবো যদি আপনি এই বিজনেসটা করেন। ইগো রাখবেন না ভাই, ইগো রাখলে লাইফে কিছু করতে পারবেন না। তো আপনাদেরকে এই জিনিসটা আমি বুঝাই দিলাম যে বিজনেস করতে হলে ভাই এখানে ডিএক্সএন এ কোটি কোটি টাকা লাগে না। ডিএক্সএন এ বিজনেস করতে হলে আপনার হালকা কিছু টাকা দিয়ে আপনি কিন্তু প্রোডাক্টের বিজনেসটা শুরু করতে হবে। আমি ওই সময় আপনার 350 রিয়ালের, কাতারের 350 রিয়ালের প্রোডাক্ট নিছি। অনেক মানুষে বলেন যে ভাই আমি 350 রিয়াল, 400 রিয়াল, 500 রিয়াল দিয়ে আমি পিবি করবো, সৌদি আরব থেকে 400 রিয়াল দিয়ে পিবি করবো, আমি দুবাই থেকে 200-300 রিয়াল দিয়ে আমি প্রোডাক্ট পারচেস করবো। ভাই দেখেন, আমি ওই সময় 350 রিয়াল দিয়ে প্রোডাক্ট নিছি। আমি 350 রিয়াল প্রোডাক্ট কেনার পর 6% যাওয়ার পরে আমার মাস শেষে ইনকাম আসছে কত? মাস শেষে ইনকাম আসছে 8 রিয়াল 25 পয়সা, যেটা বাংলাদেশের প্রায় 150-200 রিয়াল, 200 টাকার মতন। আমি ওই সময় কিন্তু নেগেটিভ হই নাই ভাই, যে নিজের প্রোডাক্ট নিজে, আমার ভিতরে থিঙ্কিং ছিল যে নিজের প্রোডাক্ট নিজে ব্যবহার করছি, প্রোডাক্ট নিয়ে আসছি, টাকা দিছি, প্রোডাক্ট নিয়ে আসছি, মাস শেষে আমি 8 রিয়াল যে পাইছি, এটাই তো আমার ধন্য। অন্য অন্য কোম্পানি এত বছর সাবান শ্যাম্পু ব্যবহার করছি, ওই কোম্পানি তো আমাকে 1 টাকা দেয় নাই, বাট ডিএক্সএন কোম্পানি যে আমি নিজের প্রোডাক্ট নিলাম, ওইখান থেকে যে ইনকাম দিছে, এটাই তো আমার সবচেয়ে বড় পাওয়া। তখন আমি আবার 8 রিয়াল যখন ইনকাম আসছে, অনেক মানুষে বলেন যে লিডার আমি 300 রিয়াল প্রোডাক্ট নিছি, 8 রিয়াল ইনকাম আসছে। ভাই আমারও কিন্তু 8 রিয়াল, 7 রিয়াল, 5 রিয়াল আপনার সবার যাদের ইনকাম আসে, বা 200 রিয়াল, 100 রিয়াল ইনকাম আসে, বা 120 টাকা ইনকাম আসে বাংলাদেশের টাকায়, আপনি আজকে নেগেটিভ হয়ে যাইতেছেন, আপনি মন খারাপ করে ফেলতেছেন। ভাই ওই সময় যদি আমি মন খারাপ কইরা বিজনেসটা ছাইড়া দিতাম, যে 350 রিয়ালের প্রোডাক্ট নিছি, আমার 8 রিয়াল ইনকাম আছে, আমি যদি ওই চিন্তা করে যদি বিজনেসটা ছাইড়া দিতাম, আজকে কি আমি প্রবাস নামক জেলখান থেকে মুক্তি পাইতাম? আজকে কি পার মান্থ 70,000 প্লাস ইনকাম করতে পারতাম? আজকে কি আমি 30টা দেশের থেকে মাল্টি কারেন্সি ইনকাম করতে পারতাম? আজকে কি আমি ফ্যামিলির সাথে থাকতে পারতাম? এই প্রবাস নামক জেলখানার ভিতরে পড়ে রাখতে হইতো। আজকে আমি ফ্রিডম লাইফ এনজয় করতে পারতাম। আজকে 28 বছরে আমি ফ্রিডম লাইফ এনজয় করতেছি, কোনো অধীনে কারো চাকরির কোনো টেনশন নাই, শুক্রবার শনিবারের জন্য অপেক্ষা করতে হয় না আমার। আমার কাছে প্রত্যেকটা দিনই শুক্রবার শনিবার, কারণ আমি কারো কাজ করি না। আমি বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করতে হয় না, আমার শুক্রবারের জন্য অপেক্ষা করতে হয় না। আমার কাছে রবিবার, সোমবার, মঙ্গলবার সবগুলোই শুক্রবার, আমি মন চাইলে যেখানে মন চাই এখানে যাইতে পারি। এইটাই আমাকে ডিএক্সএন দিছে। আমি যদি ওই সময় 350 রিয়ালের প্রোডাক্ট না নিতাম, ওই সময় যদি নেগেটিভ হইয়া 8 রিয়ালের ইনকাম দেখা, 120 টাকা ইনকাম দেখা আমি যদি নেগেটিভ হয়ে যাইতাম, আজকে কিন্তু আমি এই জিনিসটা পাইতাম না। আজকে কিন্তু 70,000 টাকা ইনকাম করতে পারতাম না। আজকে কিন্তু আমি এই ডিএক্সএন থেকে আমি আজকে বিভিন্ন দেশে ট্যুর কোয়ালিফাই, ইনশাআল্লাহ আগামী বছর ট্যুর কোয়ালিফাই হব ইনশাআল্লাহ, এবং ডিএক্সএন থেকে আমি আজকে ওয়াইফের সাথে ফ্রিডম লাইফ এনজয় করতে পারতাম না। আমি কিন্তু অন্যের মতন যদি ওই 350 রিয়ালের মায়া যদি করতাম, আমি কিন্তু অন্যের মতন ওই প্রবাস নামক জেলখানাতে ভিডিও কলে ওয়াইফের সাথে ভিডিও কল দিয়ে দিয়ে কান্না করতে হইতো। আমি কিন্তু এই প্রবাস নামক জেলখানা থেকে জীবনও মুক্তি পাইতাম না। আমি কি করতাম, টোটাল লাইফের মধ্যে মাত্র 2.5 বছর আমার ফ্যামিলির সাথে থাকতে পারতাম, বাকি টোটাল জীবনটা, জীবন যৌবন ওই প্রবাসে কাটাই দিতে হইতো। টোটাল জীবন যৌবন আমার ওই প্রবাসে কাটাই দিতে হইতো, যদি আমি ওই 300-350 রিয়ালের মায়া করতাম, এবং কি আমি 8 রিয়াল দেখে যদি আমি নেগেটিভ হয়ে যেতাম, আমার টোটাল জীবনটা কিন্তু ওইখানে কাটাই দিতে হইতো। আমি চিন্তা করছি যে না, টোটাল একটা মানুষ, ভাই বুঝেন, আপনি প্রবাসী, একটা প্রবাসী কেন ডিএক্সএন বিজনেসটা করবেন? আপনি টোটাল লাইফটা যদি আপনি বিদেশে থাকেন, আপনি যদি 30 বছর প্রবাসে থাকেন, 30 বছর যদি 2 বছর পর পর, অনেক মানুষের 2 বছর পরে আসেন না, তারপর আমি বলি 5 বছর পরে আসেন, অনেক মানুষের 3 বছর পরে আসেন, 2 বছর পর পর যদি আপনি 30 বছর প্রবাসে থাকবেন, এই 30 বছর টোটাল লাইফ, একটা পুরুষ মানুষের 20 বছর পর থেকে 30 বছর পর্যন্ত এই লাইফটা হচ্ছে মূল্যবান সময়, একদম গোল্ডেন সময় বলে এই সময়টাকে। মানে 20 বছর থেকে 30 বছর পর্যন্ত যে 50 বছর পর্যন্ত যে সময়টা, এইটা হচ্ছে এই 30টা বছর হচ্ছে একদম মূল্যবান সময়। এই সময়টা আপনি প্রবাসে আছেন, এই 30টা বছর প্রবাসে আছেন, এই 30টা বছর থেকে আপনি 2 বছর পর পর যদি প্রবাস থেকে বাংলাদেশে আসেন, তাহলে আপনি কি
15 বার আসতে হইব। 15 বারে যদি আপনি 2 মাস করে থাকেন তাহলে কতবার থাকা হয় ভাই? 15 বার আপনি ছুটিতে আসছেন, 2 মাস করে যদি থাকেন কত মাস থাকা হয় ফ্যামিলির সাথে? কমেন্ট বক্সে দেখতে চাই। 2 মাস করে যদি আপনি 15 থাকেন, 15 বার যদি ছুটিতে আসেন তাহলে আপনি কত মাস টাকা হয়? আমার কথা কি বুঝেন? কমেন্ট বক্সে আমি দেখতে চাই। আপনি টোটাল লাইফের মধ্যে আপনি কি করলেন? 30টা বছর আপনি কি মূল্যবান সময়টা আপনি প্রবাসে কাটাইলেন। এখন প্রবাসের মধ্যে আপনি কি করলেন? 2 বছর পর পর যদি আপনি ছুটিতে আসেন বাড়িতে, 15 বার আসা হইতেছে। এই 15 বারে আপনি যদি 2 মাস করে থাকেন তাহলে কি 2 মাস করে থাকলে 30 মাস, অর্থাৎ 30 মাস আপনি টোটাল আপনার ফ্যামিলির সাথে থাকা হইলো, অর্থাৎ 2 বছর 6 মাস, 2.5 বছর টোটাল আপনার জীবনটার মধ্যে আপনি 2.5 বছর আপনার সন্তান আবার মেবি নেটে ডিস্টার্ব করে আরিফ ভাই। আপনারা কি কথা শুনেন? কথা কি শোনা যায় নাকি আমার এখানে সমস্যা? তো যাই হোক, মেবি ওনার ওখানে সমস্যা হচ্ছে নেটের। তো অসংখ্য ধন্যবাদ আজকে স্পিকারকে। আজকে কিন্তু খুবই চমৎকার ভাবেই ট্রেনিং সেশনটা কমপ্লিট করেছেন, খুবই দুর্দান্ত ভাবে তার জায়গা থেকে সে শেয়ারিং করেছেন। তো কার কাছে কেমন লেগেছে আজকে মিটিংটা আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। শেষ পর্যন্ত যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং মিটিং থেকে কে কতটুকু নিতে পেরেছেন আমি আশা করি যে যারা শেষ পর্যন্ত আছেন আপনারা এতটুকু ক্লিয়ার যে কিভাবে অ্যাটলিস্ট বিজনেসটা শুরু করা লাগবে, এটা নিয়ে নেক্সট কোনো মিটিং আপনাদেরকে করতে হবে না। তো আজকে স্পিকারের মেবি নেটের সমস্যা করছে। তো যাই হোক, মিটিং তো প্রায় শেষ, অলমোস্ট শেষ করে দিছে। তো প্রত্যেকের জায়গা থেকে যারা অলরেডি আমাদের সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই শুরু করেন, যারা এখনো শুরু করেন নাই, যারা নতুন আছেন, আজকে মিটিং এর উপর ডিপেন্ড করে যেভাবে স্পিকার বলছে এইভাবে আপনারা শুরু করে দেন। শুরু করে দিলেই ভালো কিছু হবে ইনশাল্লাহ। তো আমাদের মিটিংটা কিন্তু অলরেডি লং টাইম হয়ে গেছে। তো আমরা আর লং টাইম করতে চাচ্ছি না, যেহেতু স্পিকার জয়েনিং করে নাই, তো আমরা শেষ করে দিব। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের স্পিকার মেবি নেটে ডিস্টার্ব করছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম অন্য কোনো মিটিং এ দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।